আসসালামু আলাইকুম। আইএলস স্পিকিং পার্ট 1-এ শর্ট আনসার দিলে আপনার ব্যান্ড স্কোর কখনোই বাড়বে না। কিন্তু কোনো চিন্তা নেই, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি গুছানো উত্তর দিতে পারেন। তার জন্য আপনাদের সাথে আজকে যে প্যাটার্নটি শেয়ার করতেছি সেটা হচ্ছে এরিয়া প্যাটার্ন। এই এরিয়া প্যাটার্নটা মূলত কি? এ দিয়ে এখানে বোঝাচ্ছে আনসার, আর দিয়ে রিজন, ই দিয়ে এক্সাম্পল এবং এ দিয়ে এড সামথিং মোর। জিনিসটা আরও সহজ হয়ে যাবে যদি আমি আপনাদেরকে উদাহরণের মাধ্যমে সেটা বুঝিয়ে দিই। দেখেন, এ দিয়ে আনসার অর্থাৎ আপনাকে সরাসরি উত্তর দিতে হবে, আর দিয়ে রিজন আপনাকে একটা কারণ দেখাতে হবে, ই দিয়ে এক্সাম্পল অর্থাৎ আপনাকে একটা উদাহরণ দিতে হবে এবং এ দিয়ে এড সামথিং মোর এবং আপনাকে আরও অতিরিক্ত তথ্য যোগ করতে হবে। আপনারা যদি 3 থেকে 4 লাইনে অর্থাৎ 4টি সেন্টেন্সে আপনাদের উত্তরটা দেন তাহলে কিন্তু আপনারা অনেক ভালো একটি ব্যান্ড স্কোর পাবেন। এখন আমি নির্দিষ্ট করে বলবো না যে আপনারা ব্যান্ড 7, 8 এইরকম পাবেন, কারণ এক একজন এক একভাবে উত্তর দিবে। তবে আপনি যদি এই প্যাটার্নটি ফলো করে উত্তর দেন ইনশাআল্লাহ আপনি একটি ভালো ব্যান্ড স্কোর পাবেন। তো চলুন উদাহরণের সাহায্যে আমরা বিষয়টি একটু ভালোভাবে দেখে নিই। তো আমাদের প্রশ্নটা হচ্ছে, হোয়ার ডিড ইউ গো ফর ইয়োর লাস্ট হলিডে? সো আমরা কোথায় গিয়েছিলাম আমাদের লাস্ট হলিডেতে, সেটা আমাদেরকে জানতে চেয়েছে। তো দেখেন, আমরা প্রথমে একটা আনসার দেব, সরাসরি একটা আনসার দেব। আমরা আনসারটি দিলাম, I spent my last holiday in শ্রীমঙ্গল। আমাদের আনসারটা দেওয়া শেষ। এখন আমরা এটার পক্ষে একটা রিজন দেব। I choose it because I wanted a quiet place surrounded by nature। তো আমাদের রিজনটা দেওয়া হয়ে গেল। এরপরে আমরা এক্সাম্পল একটা যোগ করব। ফর এক্সাম্পল, দ্য টি গার্ডেন্স অ্যান্ড দ্য লাইট ব্রিজ ক্রিয়েটেড এ পিসফুল ব্রেক ফ্রম সিটি লাইফ। তো আমাদের একটা সুন্দর এক্সাম্পল দেওয়া শেষ হলো এবং I hope to visit দ্য এরিয়া অ্যাগেন ডিউরিং দ্য উইন্টার সিজন, অর্থাৎ আমরা অতিরিক্ত একটা তথ্য সেখানে যোগ করে ফেললাম। এখন বলেন, এক্সামিনার কেন আপনাকে একটি ভালো ব্যান্ড স্কোর দেবে না? আপনি একটি উত্তর দিলেন, একটি রিজন যোগ করলেন, একটি এক্সাম্পল দিলেন এবং অতিরিক্ত তথ্য যোগ করলেন। আপনার একটা সুন্দর স্ট্রাকচারের উত্তর হলো আপনি এই বিষয়টা সম্পর্কে যে জানেন সেটাও এক্সামিনারকে বুঝিয়ে দিলেন। আপনার যেটা আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কথা বলতে সাবলীলভাবে পারেন, সেটাও কিন্তু এক্সামিনারকে খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন। তো এই প্যাটার্নটা যদি আপনারা মাথায় রাখেন তাহলে কিন্তু ওই যে অনেকে বলেন আইডিয়া আসে না, কোনটার পর কী বলবো সেটা খুঁজে পাই না, এইটা যদি আপনারা মাথায় রাখেন তাহলে সেটা কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন এবং আপনাদের উত্তরগুলো খুব সুন্দর এবং গোছানো হবে। তো এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনারা পেজটি ফলো দিয়ে রাখবেন। অ্যান্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কোন বিষয়ে কোন টপিকের উপর ভিডিও নেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এইভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।